আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান। আমি আজকে আলোচনা করব মেডিকেল অ্যাডমিশন টেস্ট এর সিলেবাস ইংরেজি আইটেম, অর্থাৎ কোন কোন টপিক থেকে ইংরেজির 10 মার্ক আইটেম এসে থাকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে, সেই ইংলিশ সিলেবাস নিয়ে আমি আলোচনা করব। চলো শুরু করা যাক। আমি ইংরেজি সিলেবাস মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য দুটি ভাগে ভাগ করে রেখেছি। একটি হচ্ছে গ্রামার আর একটি হচ্ছে ভোকাবুলারি ওয়ার্ড। তো গ্রামারগুলো আমরা একটু শুরুতে দেখে নেব। গ্রামারটা হচ্ছে শুরুতে আছে পার্টস অফ স্পিচ, নাম্বার, টেন্স, তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, সেন্টেন্স, ন্যারেশন, ভয়েস, সেন্টেন্স কারেকশন। এই গ্রামারগুলো আসলে আমরা ক্লাস 6, 7, 8, 9 থেকে পড়া শুরু করি। তো এই গ্রামারগুলো আসলে আমাদের অ্যাডমিশন টেস্টে কখন লাগে? যখন ইন্টারমিডিয়েট পাস করি। কিন্তু আমরা পড়া শুরু করি 6, 7, 8, 9, 10 এগুলো থেকে পড়া শুরু হয়। এই আইটেমগুলো যদি আমরা একটু ডিপলি আগে থেকে জেনে থাকি, তাহলে এই গ্রামারগুলো আমাদের আর অ্যাডমিশন টেস্টের জন্য আলাদা করে পড়তে হয় না। তখন আমাদের এই প্রিপারেশানটায় অনেকটা হেল্প করে। আর এদিকে দেখি ভোকাবুলারি আইটেম থেকে, অর্থাৎ মুখস্থ পার্ট থেকে এখানে কী কী এসে থাকে, সেটি হচ্ছে প্রিপোজিশন আইটেম আছে, এখানে অনেক গুরুত্বপূর্ণ। গ্রুপ ভার্বস আছে, ট্রান্সলেশন আছে, সিনোনিম অ্যান্টোনিমস, তারপর হচ্ছে স্পেলিং অ্যান্ড ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। এই আইটেমগুলো মূলত মুখস্থ। তাহলে এগুলো কখন থেকে শুরু করা যায়? আমার মনে হয় এগুলো এইচএসসি ফার্স্ট ইয়ার থেকেই হচ্ছে এগুলো শুরু করা দরকার। কারণ অ্যাডমিশন টেস্টের পর থেকে যদি এগুলো শুরু করা যায়, তাহলে এগুলোর কুল পাওয়া যাবে না। কারণ প্রিপোজিশনের ব্যবহার ব্যাপকতা আছে, গ্রুপ ভার্বস এর অর্থ জানাটা অনেকটা কঠিন হয়ে পড়ে, তারপরে সিনোনিম অ্যান্টোনিম আছে, এগুলোর হচ্ছে ব্যবহার অনেক এবং অনেক ভোকাবুলারি জানতে হয়। স্পেলিং কিছুটা হলেও একটু কম আছে, আর ইডিয়ম অ্যান্ড ফ্রেজ এগুলো মুখস্থ করতে হয়। তো এইগুলো যদি ধীরে ধীরে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে পড়া শুরু করা যায়, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। কিন্তু এই গ্রামারের আইটেমগুলো এগুলো 6, 7, 8, 9 থেকে এদের বেসিকটা খুব ভালোভাবে করতে হবে। এই 10 মার্ক আইটেমটা যদি আমরা আগে থেকেই শেষ করে রাখি, তাহলে মেডিকেল অ্যাডমিশনের সময় আমাদের কিন্তু 90 মার্কের প্রিপারেশন নিতে হবে। এই জায়গায় একটা বোঝার বিষয় আছে যে যদি এই 10 মার্কটা যদি প্রিপারেশন ভালো করে নেওয়া থাকে, তাহলে তাকে 90 মার্কের প্রিপারেশন নিতে হচ্ছে। অপরপক্ষে আরেকটি স্টুডেন্ট যদি শুরু থেকে যদি সব ইংরেজি গ্রামার সহকারে পড়তে শুরু করে, তাকে 100 মার্কের প্রিপারেশান নিতে হচ্ছে। তাহলে এই দিক থেকে কে এগিয়ে থাকছে? নিশ্চয়ই যে হচ্ছে আগের ইংরেজি 10 মার্ক কমপ্লিট করা আছে, তার জন্য সবচেয়ে সুবিধা হয়। আর এই টপিকগুলো যেহেতু একাডেমিকা সেকশানে আমাদের পড়তেই হয়, সেহেতু এগুলো আমরা আগে যদি কমপ্লিট করে রাখি, তাহলে এটা সবচেয়ে ভালো হবে প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য। আর আমাদের এলাকায় অথবা বাংলাদেশের একটা চিত্রে দেখা যায় যে মার্কের পিছনে দৌড়ায়। অর্থাৎ বছরের শুরুতেই দেখা যাচ্ছে রচনা, প্যারাগ্রাফ, অথবা কিছু কিছু টিচারও আছে যে হচ্ছে মডেল টেস্ট করায়। কিন্তু এইগুলো আইটেম আগে ক্লিয়ার করতে হবে, বেসিক আগে গড়ে দিতে হবে, তারপরে মডেল টেস্টে যাওয়া যায়। আর এভাবে এগিয়ে গেলে আমার মনে হয় অ্যাডমিশনের ইংরেজি আইটেমটা খুব সহজ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।